কেমন আছেন সবাই? আগামীকাল তো পহেলা বৈশাখ, নতুন বছর। আমি এসেছি আমার খুব প্রিয় একজন মানুষের বাসায়। তাকে আপনারা সবাই চেনেন, আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তা আমি জানি না উনি আছেন কিনা, চাই একটু দরজায় বেল দিয়ে দেখি আছেন কিনা। চলো। আরে তুমি? এটা আপনার জন্য। ও থ্যাংক ইউ। আসো আসো, ভিতরে আসো, বসো। Thank you so much for the pleasant surprise, Suranjana. It's always good to see you. তারপর বলো, কেমন আছো? তুমি নিশ্চয়ই রিউনিয়নের প্রস্তুতি নিয়ে খুব ব্যস্ত। শেয়ার বলতে আপু, সব প্রস্তুতি শুরু হয়ে গেছে। সারাদিনই বাসায় নানা রকম মিটিং চলছে। আপনি তো জানেন এইবার পুরো অস্ট্রেলিয়া থেকে ভিকিরা আসবে পরিবার পরিজন নিয়ে এই রিউনিয়নে। আমরা চেষ্টা করছি সব স্টেটের সব ভিকিদেরকে যেন এনগেজ করতে পারি, সেটা সবাই মিলে প্রোগ্রামের লেআউট, সুভেনির, পাবলিকেশন, কালচারাল অ্যাক্টিভিটি সব কিছু যেন খুব সুন্দর মতো হয়। আর এবার তো আপনি জানেন বাংলাদেশ থেকে প্রীতম হাসানও আসছে পারফর্ম করতে এই অনুষ্ঠানে। এ তো বিশাল ব্যাপার, এত বড় পরিসরে অনুষ্ঠান হচ্ছে, এত ভিকিজ আসছে। তা আমাদের চ্যারিটি নিয়ে কিছু ভেবেছো? অবশ্যই আপু, ভিএসের মেইন উদ্দেশ্য তো আসলে চ্যারিটি, সেটা নিয়ে অবশ্যই চিন্তা আছে। আপনারা সবাই জানেন ভিকারনেসা অ্যালামনাই অস্ট্রেলিয়া আর সকল স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির মতো শুধুই অ্যালামনাই অ্যাসোসিয়েশন নয়, আমরা একটি চ্যারিটি অর্গানাইজেশন। 2017 সালে আমাদের যাত্রা শুরু, তারপর 2022-এর মার্চ মাসে ভিএস অস্ট্রেলিয়ান চ্যারিটি অ্যান্ড নট ফর প্রফিট অর্গানাইজেশনে তথা এসিএনসি নথিভুক্ত হয়। আর এই বিগত 3 বছরে আমরা অস্ট্রেলিয়ার সব বড় বড় শহরে যতগুলো রিউনিয়ন করেছি তার সবগুলোই ছিল এক একটি চ্যারিটি ইভেন্ট। অস্ট্রেলিয়ান কমিউনিটিতে ভিএস এই পর্যন্ত তুলে দিয়েছে প্রায় 42,000 অস্ট্রেলিয়ান ডলারেরও কিছু বেশি অ্যামাউন্ট। এটা কিন্তু একটা ভীষণ গর্ব করার মতো একটা ব্যাপার, আলহামদুলিল্লাহ। আসলেও সত্যি, দেশের বাইরে এত ভিকি একসাথে একটা ভালো কিছু করা, এটা বিশাল একটা ব্যাপার। এর সম্পূর্ণ কৃতিত্ব আমি দেই অস্ট্রেলিয়ান সব ভিকিকে। তো আমাদের এবারের এই বড় রিউনিয়নেও তো আমরা একটা চ্যারিটি করব। তো আমাদের ভিকিসরা কি জানে আমাদের এবারে প্ল্যানটা কি? আসলে আপু, আপনি তো জানেন আমাদের ভিএসের ব্যানারে যতগুলো প্রোগ্রাম এখনো পর্যন্ত হয়েছে, টিকিট সেলের একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট আসলে চলে যায় চ্যারিটিতে। তো এইবারে আমরা ধারণা করছি যে আমাদের এই বড় রিউনিয়নে অডিয়েন্স হবে প্রায় 1000-এর মতো। তো যত বেশি মানুষ হবে তত বেশি টিকিট সেল হবে, তত চ্যারিটি অ্যামাউন্টটাও বড় হবে। চলো দেখে আসি ওরা বাইরে কি করে। কালকে পয়লা বৈশাখ তো, সব মনে হয় সাজাচ্ছে। ও দিস লুকিং সো নাইস, অনেক সুন্দর হয়েছে তো। জয় 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 গান গাইও, হাই 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 বই বেগে চারিদিক ছাই মেঘে বই না খালি বাইও। 2025-এ 9 নভেম্বর আমরা যে রিউনিয়নটি করব সেটি হবে একটি সম্পূর্ণ চ্যারিটি ইভেন্ট। বিগত সকল ইভেন্টের মতো আমাদের এই অনুষ্ঠানে আমরা যে ফান্ডটা রেজ করব তার পুরোটাই চলে যাবে অস্ট্রেলিয়ান বাংলাদেশি কমিউনিটির কল্যাণে। আর সাথে সাথে ভিএসের একটি স্পেশাল চ্যারিটি উইং খোলার উদ্যোগ থাকবে এবার, যার মাধ্যমে আমরা হেল্প করব অস্ট্রেলিয়ায় থাকা ভিকিদেরকে, দোজ হু আর ইন নিড। ইট উইল বি অ্যান এক্সেলেন্ট ইনিশিয়েটিভ। আমাদের নিজেদের জন্য আমাদের যদি একটি চ্যারিটি ফান্ড থাকে ভিএসের একটা উইং করে, তাহলে সেটাই হবে এই রিউনিয়নের সবচেয়ে বড় সার্থকতা। আমরা আমাদের বন্ধুদের সাথে দেখা করব, হাসবো, আনন্দ করব, আবার দিন শেষে বাড়ি ফিরে যাব মনের মধ্যে একটা প্রশান্তি নিয়ে যে একটি মানুষের জীবন হলেও আমরা পরিবর্তন করতে পেরেছি আমাদের এই চ্যারিটির মাধ্যমে। তাহলে দেখা হচ্ছে সবার সাথে 9 নভেম্বর সিডনির ল্যান্টেনা ভেন্যুতে। টিকিট আসছে খুব শীঘ্রই, আপনারা চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। সবাইকে আবারও জানাই শুভ নববর্ষ। সানি দাবা মা গা